তো বন্ধুরা এই দেখুন বাবনদার জন্য আমি চাউমিন ভরে ফেলেছি এই বক্সের মধ্যে। এটা মিষ্টির বক্স, কিন্তু বাবনদা যেহেতু আমার সব টিফিন বক্সগুলো বাড়ি নিয়ে গেছে, আর বাবনদাকে প্র্যাঙ্ক করার জন্য আমি এর মধ্যে কিন্তু দুটো ডিম ঢুকিয়ে রেখেছিলাম ভেতরে। এটা ব্যাগে ভরে ফেললাম, আর এই যে শশাটাও দিয়ে দিলাম। আমি কাটলাম না কেন, আমি জানি বাবনদা যদি নিজে কাটে তাদের সুবিধা হবে বাবনদার। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এবার আমাকে বেরোতে হবে। এই আমি বেরিয়ে গেছি চাউমিনের প্যাকেটটা হাতে নিয়ে। এইখানে দেখুন কি মজা হয়েছে, একটা সামনে দেখলাম ডোডো দাঁড়িয়ে আছে। ও একদম ফটো তুলতে ভালোবাসে না, ইচ্ছা করার জন্য ওকে আমি বারবার করে ভিডিওতে নিচ্ছিলাম। তো আরও রেগে যাচ্ছিলো আমার ওপরে প্রচুর পরিমাণে। বারবার ওর সাথে দুষ্টুমি করছিলাম, তা ও বারবার পালাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ওর সাথে দুষ্টুমি করে আমি তখন বলেছিলাম যে আমাদের কেমন প্যান্ডেল হয়েছে বা কেমন লাইটিং হয়েছে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো এই যে আমাদের দুর্গা মন্দিরের রাস্তাটা, এই আমাদের প্যান্ডেল, মানে প্যান্ডেল নয়, এটা লাইটিং স্টার্ট হয়েছে। লাইটিং কিন্তু ঠিক জমজমাট লাইটিং হয়েছে। এই দেখুন এখানে হচ্ছে লাইটিংগুলো কিভাবে করা হয়েছে, খুব সুন্দরভাবে। মনে হচ্ছে যেন মানে পুজো, তো সত্যি পুজো। মানে এইটা হচ্ছে স্টেজ, এখানে সবাই প্রোগ্রাম করবে, মানে মহা সপ্তমী থেকে স্টার্ট হবে প্রোগ্রামটা। তো যাই হোক, এবার আমি এখান থেকে জাস্ট লাইটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো করে সবাই পুজো কাটান। এই পুজোর কটা দিন সবাই একসঙ্গে থাকুন, আনন্দ করুন, সুস্থভাবে পুজো কাটান। বাজি ফাটালে খুব সাবধানে ফাটাবেন, যাতে করে কারোর ক্ষতি না হয়। যাই হোক, মন্দিরের মানে বাউন্ডারির মধ্যে দেখুন গাছটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে আমাদের অশ্বত্থ গাছ, এটাকে আমরা পুজো করি, আর এটাকে আমরা মদ্দেশ্বরী খোলা বলি। সো এই হলো পুরো ভিউটা, জাস্ট ও মাই গড ভিউ। এই আমাদের দুর্গা মন্দির সেজে উঠেছে সাজে সাজে রবে, আর এই দেখুন শিব মন্দিরও সাজে সাজে রবে সেজে উঠেছে। কিন্তু আমাদের পাড়াটাই কিন্তু এখন সাজে সাজে রব এখন, মানে এত সুন্দর একটা ভালো লাগছে না জিনিসটা, আমার নিজের তো ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, অষ্টমীর দিনটা এখানে সাংঘাতিক ভিড় হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিনটা অতটা ভিড় থাকে না। দশমীর দিনে একটা চমক আছে, যারা জানেন, যারা আমার ব্লগ দেখেন প্রতিনিয়ত, তারা অবশ্যই জানেন, এবং যারা জানেন না অবশ্যই দেখাবো আমি দশমীর কি ব্লগে কি চমক আছে। তো এই দেখুন আমি প্লাস্টিকটা নিয়ে নিয়েছি চাউমিনের, তো আমি এগিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলুন দেখতে থাকুন। এই হলো লাইটিংগুলো রয়েছে আমার পেছনে, কতটা সুন্দর লাগছে তাই না? এই হচ্ছে লাইটিংগুলো, আমার তো অসম্ভব সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমাকে তো এগিয়ে যেতেই হবে। আপনাদেরকে একটু লাইটিংগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম আমাদের দুর্গা মন্দিরে। এই পুচকিটার সঙ্গে দেখা হয়েছে, পুচকিটা আমাকে ভীষণ পরিমাণে চটকায়, ভীষণ কিউট, পিউদির মেয়ে। যাই হোক, ও দিদার থেকে আমি কালেকশন করতে বেরিয়েছিলাম। আমাদের পাড়ার মধ্যে দুটো পুজো হয়, দুর্গা পুজো, আরেকটা জায়গায় বস্ত্র বিতরণ করা হচ্ছিল আমাদের যুবক সংঘ ক্লাবের সামনে, বস্ত্র বিতরণ। আর এই হচ্ছে মণ্ডপ, মণ্ডপে আমার এখনও ঢোকা হয়নি, ভাই রয়েছে, ভাই গাড়িগুলোকে সরাচ্ছিলাম, বলে আমি দাঁড়িয়ে যাবো, বলছে হ্যাঁ। তো যাই হোক, আমি এগিয়ে গেলাম আস্তে আস্তে। এখানেও কিন্তু ঠিক সুন্দরভাবে সাজানো হয়েছে, সাজে সাজে রব, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাঠে যেহেতু জল জমেছে, দেখলাম প্রোগ্রামটা অন্য একটা জায়গায় হচ্ছে, আর এগিয়ে গেলাম আমরা আরেকটু। তো আমাদের প্রাইমারি স্কুলের ওখানেই হচ্ছিল প্রোগ্রামটা। তো যারা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের, তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সো দশমীর কী চমক আছে অবশ্যই আপনারা যদি দেখতে চাইছেন, তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন মৌম দাস, আর অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করুন, অনেক ভালোবাসা দিন। আগামী দিনে আরও যাতে আপনাদেরকে ব্লগ দেখাতে পারি সেই কারণে। এই হলো আমাদের কালী মন্দির, আর রাকেশের ফুচকা বসে পড়েছে, অনেকটা ভিড় রয়েছে। আমি আগের দিন খেয়েছি, আজকে আর খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, সপ্তাহে 4 দিন নিরামিষ খাই, একদিন একটু বাড়িতে ভালো রান্না করেছি বলে বাড়িতেই খেলাম। তো আমি যাচ্ছি এখন আমার দাদার সঙ্গে দেখা করতে, আর দাদার সঙ্গে তো বললাম প্র্যাঙ্ক করবই, আর দাদাকে ভালো কিছু রান্না করলে আর কি ভালো, দাদাকে না দিয়ে আমি না খেতে পারি না, আমার খুব কষ্ট হয় দাদাকে কিছু না দিয়ে খেলে। যাই হোক, তো এই হলো আমাদের পাড়ার মুখ থেকে আমি বেরিয়ে যাচ্ছি, সবাই কিন্তু ভীষণ খুশি। এই আমাদের মন্দির কার্যালয় কালী মন্দিরের। তো এগিয়ে যাচ্ছি আমি সামনের দিকে। এই দেখুন সাজে সাজে রব, কত সুন্দর সাজানো হয়েছে আমাদের পাড়াটাকে। তো এবার আমি চলে যাচ্ছি হচ্ছে, মানে এসে গেছি আমি টাকি রোডের উপরে। তো আপনারা দেখতে থাকুন আমি দাদার সঙ্গে কোথায় যাচ্ছি দেখা করতে। আমি বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম দাদার সঙ্গে দেখা করার জন্য। আমার পেছন দিকটা দেখুন, ভিউজটা কত সুন্দর লাগছে। এই হলো আমাদের টাকি রোড। এই দেখুন আমি এবার এগিয়ে যাচ্ছি,
সবাইকে ফেলে। আমি সকালেও টাকি রোডের ভিডিওটা করেছি, এটা হচ্ছে রাতের ভিউ, আগের সকালে ছিল সকালের ভিউটা। সো বন্ধুরা এই দেখুন, তো আমি বাস স্ট্যান্ডের কাছে প্রায় এসে গেছি, কাজীপাড়া বাস স্ট্যান্ড। টাকি রোডের এই মাছ বাজার আমাদের রাত্রেবেলাই বসে, এইগুলো মানে কি এটা হচ্ছে শ্মশান রোড, ওখানেও শ্মশানে শ্মশানেরও পুজো হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। এই দেখুন দাদা ওখানে দাঁড়িয়ে আছে চুপি চুপি, এই যে দাদা বেরিয়ে এলো, দাদা বলছে আবার শুরু করেছিস ব্লগ। আমি দাদাকে চাউমিনের প্লাস্টিকটা দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে দাদা আমাকে প্লাস্টিকগুলো মানে কি খালি করছে আর কি, দাদা দেখে নিল। দাদার সঙ্গে তো প্র্যাঙ্ক করলামই, বললামই দাদা আমি কিন্তু দিইনি, দাদা মাথায় চাটি মারতে গেছিলো। দাদা এরকমই করে আমার সাথে, দাদা আর বোনের রিলেশনটা কিন্তু আমাদের ঠিক এরকমই। বলে তুই চলে যা, সোজা বাড়ি যা, গিয়ে বাড়ি গিয়ে আমাকে একটা ফোন করিস। তো দেখলাম দাদা চলে যাচ্ছে, কিন্তু দাদার সাইকেলের স্ট্যান্ডটা কিন্তু দাদার ওঠানো হয়নি, আমি ফোন করেছিলাম, দাদা রিসিভ করেনি। তো যাই হোক বন্ধুরা, আপনারা প্লিজ ব্লগটা পুরো দেখুন, আর আগামী দিনে আরও ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যাই হোক, তো এইবার আমি বাড়ি চলে যাচ্ছি। টোটোতে আমার নন্দন কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। নন্দন কাকুদের বাড়িতে ছোটোবেলায় আমি খুব টর্চার করতাম, নন্দন কাকুর মাকে আমি পিয়া ঠাকুমাও ডাকতাম। টাটা।